আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাইদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক ব্যবহারিক ক্লাসটিতে আমরা আজকে শ্রেণীতে দলগতভাবে পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করব যে ক্যালাসন পদ্ধতিতে কঠিন পদার্থের বিশুদ্ধকরণ করা যায়। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক ব্যবহারিক ক্লাসটি চলছে। তাহলে আমরা দেখে নেই কাজের শিরোনাম। লবণ প্রাণীর মিশ্রণ হতে ক্যালাসন প্রক্রিয়ায় লবণ পৃথকীকরণ। এটি তোমাদের অনুশীলন বইয়ের পৃষ্ঠা নম্বর 121 থেকে সংগৃহীত। কাজের ধারা। এবার ক্যালাসন প্রক্রিয়ায় সম্পৃক্ত লবণ পানির দ্রবণ থেকে বিশুদ্ধ লবণ আলাদা করি। তার আগে শিক্ষক বা অভিভাবক বা সহপাঠীর সহায়তায় ক্যালাসন সম্পর্কে জেনে নিয়েছিলাম। এবার বাষ্পীভবন ও পাতন প্রক্রিয়ায় সম্পৃক্ত দ্রবণ হতে লবণ ও পানি আলাদা করি। লবণ পানির দ্রবণটি একটি বিকারে ঢেলে নিয়ে সেটিকে তারজালির ওপর রেখে নিচে থেকে স্প্রিট ল্যাম্পের সাহায্যে তাপ দিতে থাকি। সময় বাঁচাতে 50 মিলিমিটার দ্রবণ নিয়েছিলাম। বিকারে তাপ দেওয়ার সময় বিকারের ওপর একটি স্টিলের ঢাকনা অথবা ওয়াচ গ্লাস রেখেছিলাম। দেখা যাবে বাষ্পীভূত পানির কণাগুলো ঠান্ডা হয়ে ঢাকনায় বা ওয়াচ গ্লাসে জমা হচ্ছে। এই বিন্দু বিন্দু পানি বিশুদ্ধ পাতিত পানি। এভাবে তাপ দিতে থাকি যতক্ষণ পর্যন্ত বিকারে পানি শুকিয়ে না যায়। তাপ দিয়ে পাত্রে সব পানি বাষ্পীভূত করে ফেলি। দেখা যাবে একসময় পাত্রের তলায় শুধুমাত্র লবণ থেকে যাবে। বাষ্পীভবন প্রক্রিয়ায় এভাবে একটি দ্রবকে আলাদা করা যায়। তোমরা হাতের ডান দিকে ক্যালাসন পদ্ধতির একটি চিত্র দেখে নিচ্ছ। এই চিত্রটি তোমাদের ব্যবহারিক খাতার মধ্যে অঙ্কন করে নিবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের আজকের ব্যবহারিক ক্লাস। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেসনে খুব শীঘ্রই দেখা হবে।